राधे राधे फ्रेंड्स, वेलकम बैक टू अवर न्यू ब्लॉग। तो आज के न्यू ब्लॉग की शुरुआत हो चुकी है। नटखट तैयार हो चुके हैं और आज नटखट को स्कूल छोड़ने कौन जा रहा है? मम्मी। क्योंकि पापा की तबीयत हो चुकी है खराब, तो इसीलिए नटखट को छोड़ने जा रही हूँ मैं स्कूल। चलो नटखट चले। चलो। सबको राधे राधे बोला। राधे राधे फ्रेंड्स। भगवान जी को राधे राधे बोला। नो, नहीं बोल के दूंगा। बोलो 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 बोलो, जल्दी बोलो। मिलती हूँ आपसे नटखट को स्कूल छोड़ने के बाद। चलिए चलते हैं, जल्दी से छोड़ देते, उसको लेट हो चुका है। आज আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার চিকেন রেসিপি। তো এইখানে আমি আমার আলুগুলো ভেজে নিচ্ছি আর এইখানে চিকেনটাকে নুন হলুদ আর ধনে গুঁড়ো দিয়ে একটু ম্যারিনেট করে রাখা হয়েছে। আর এইখানে আদা রসুন ছুলে রাখছি, পেঁয়াজ রাখছি। এখানে পেঁয়াজ অনেকটা বেশি দেখা যাচ্ছে, কেন কি অর্ধেকটা পেঁয়াজ পোলাওতে যাবে আর অর্ধেকটা আমি চিকেনে দেবো। আর আদা রসুনও দুটোটাই চিকেন আর পোলাওয়ের জন্য দেবো, এই জন্য বেশি বেশি করে এখানে রাখা আছে। এখানে ধনে আর জিরে একটু ভেজে একটা টমাটার কেটে আমি এটা মিক্সিতে বেটে নেব। আর তারপর আমি মিক্সিতে রসুন আর আদা এগুলো থেতো করে একটু বাটবো। আর এখানে গরম মশলা এটাও আমি এখানে শিলে বাটবো। তো আমি দেখাচ্ছি আপনাকে আগে আগে কি হয়। আমি এখানে একটা রসুন নিয়েছি, এখন এইটাকে আমি শিলে আগে একটু দরদরা এটাকে একটু বেটে নিই। আর এখানে আমার আলু ভাজা হয়ে গেছে, এটাকে আগে আমি নামিয়ে নিই। তারপর এখানে আলুগুলো ভেজে বের করে নিয়েছি। এখন কড়াইতে আর একটু তেল দিয়ে গরম করে নিচ্ছি। তার মধ্যে আমি কটা তেজপাতা, 4টে লং, 4টে গোলমরিচ, 2টো শুকনো লঙ্কা, একটু দারচিনির টুকরা আর 2টো ছোটো এলাচি, এগুলো আমি দিয়ে আগে এগুলো ভাজবো আমি। তারপর আমি এগুলোতে দেবো কাটা পেঁয়াজ। তেল গরম হয়ে গেছে, এখন এর মধ্যে আমি সর্বপ্রথম আমি এর মধ্যে দেব শুকনো লঙ্কা। তারপর আমি এই সব খড়া মশলাগুলো দিয়ে দেব। জিরে, খড়া মশলাগুলো দিয়ে দিলাম আর এর মধ্যে এখন আমি দেব পেঁয়াজ। তো আমি এখানে মিডিয়াম সাইজের 3টি পেঁয়াজ নিয়েছিলাম, ওটাকে আমি কুচি করে নিয়েছি। আর এটাকে এখন আমি গোল্ডেন ব্রাউন হতে দিই, ততক্ষণ আমি রসুনটা বেটে নিই। তো এই দেখতে পাচ্ছেন আপনারা যে আমি এর থেকে বেশি আর রসুনকে বাটবো না, এগুলো একটু আমি থেতো মতনই একটু বেটে নিয়েছি। আর এইখানে এখন আমার রসুন বাটা হয়ে গেছে। আর এই কোটা আমি আদা নিয়েছি, আর এই কোটা আদা আগে আমি ফাইন পেস্ট করে বেটে নিই। এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে আমি দেব আমার রসুন, যেগুলো আমি হালকা করে একটু বেটে নিয়েছিলাম। তো এইটা এখন ভাজা হয়ে গেছে। এখন এই কন্ডিশনে আমি এর মধ্যে চিকেনটা ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়েছি। এটাকে এখন আমি ঢাকা দিয়ে দিই। চলো দেখা যাক, খুলে দেখি কি অবস্থা আছে এখন। তো এখন আমি এটার মধ্যে আদা আর আমি আমার যে জিরে ধনে টমেটোটা বেটেছিলাম ওগুলো দিয়ে দিই। আদা দিয়ে আগে মিক্স করে নিই। জিরে ধনেটা এখানে আমি বেটে রাখছিলাম, তো এগুলো এখন আমি দিয়ে দিচ্ছি, এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। জিরে ধনেটা দেওয়ার পর আমি এখন এর মধ্যে একটু নুন দিয়েছি, সামান্য একটু নুন দিয়েছি, কারণ ম্যারিনেশনে আমি নুন দিয়েছিলাম। এবার একটু হলুদ দেব আর একটু কাশ্মীরি মির্চ দেব। এর মধ্যে একটু কাশ্মীরি দেব, সামান্য একটু। আমার সোনা কেশু
উনি লঙ্কা খায় না করে আমি একটু কম করে কাশ্মীরি মির্চটা দিয়েছি। লঙ্কা গুঁড়োটা আমি পরে দেবো লাস্টে, ওরটা তুলে নেওয়ার পর। এখন এটা কষা হোক, তারপর আপনি এতে রঙটা চলে আসবে। আমি এটার মধ্যে দুটো টমেটো দিয়েছি, একটা আমি জিরে ধনের সঙ্গে পিষে নিয়েছিলাম আর একটা কেটে দিয়েছি। জিরে ধনের সঙ্গে এই জন্য পিষেছি কেন জিরে ধনে অল্প ছিল আর মিক্সিতে ওটা বাটা হতো না। আর মিডিয়াম সাইজের দুটো টমেটো দিয়েছি। এখানে আমি এখন গরম মশলাটা বেটে নিই। এখানে একটু দারচিনি, দুটো লং, 4টা কালো মির্চ আর দুটো ইলাইচি, এগুলো আমি এখন একটু বেটে নিই। এখানে আমার গরম মশলাটা বাটা হয়ে গেছে, এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিই। আর চিকেনে এখন জল তো অনেকটা আছে, গলেছে। আলুটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি। তো আস্তে আস্তে এটাতে রং আসছে। আর এর মধ্যে আমি 1 ছিটে চিনি দেবো, বেশি না, অল্প করে চিনি, তাকে ওর ফ্লেভারটা এনহান্স হবে। তো এটা এখন কষা হতে এসে গেছে আর আমি এটাতে এখন জল গরম করছি। এখানে জল গরম করছি, জল গরমটা ওর মধ্যে দেবো। দেখেন কি সুন্দর রংটা চলে এসছে আর কষাও প্রায় হয়ে গেছে। এখন এটা থেকে আমি কিছুর জন্য তুলে আলাদা করে সিদ্ধ করব। আর আমি টিস্যুটা তোলার পর এর মধ্যে লঙ্কা গুঁড়ো, তারপর আর একটু কাশ্মীরি মির্চ দেবো, তাহলে আর একটু রঙটা আর একটু ভালোভাবে আরও সুন্দর খেলে উঠবে। তো এটা হয়ে গেছে, টিস্যুটা তুলে নিয়েছি। এবার এতে আমি দেবো লঙ্কা গুঁড়ো, 1 চামচ দিয়েছি। 8 চামচ দেবো লঙ্কা গুঁড়ো, 2 চামচ লঙ্কা গুঁড়ো, 2 চামচ ঠিক আছে না মা? আর একটু কাশ্মীরি মির্চ দিই। এইবার গরম জল হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, ওটা বয়েল হয়ে গেছে, এই জন্য বন্ধ করেছি। এবার এটাতে দিচ্ছি কাশ্মীরি মির্চ, বাস। তো এই দেখো সব হয়ে গেছে, কষা হয়ে গেছে। এবার এর মধ্যে দেবো জল। সব কিছু দিয়ে আমি করে দিয়েছি। গরম মশলাটা বেটে রাখছি, ওটা লাস্টে কিছুটাও দেবো। আর এটাতে লঙ্কা যেটাতে দিয়েছি এটাতেও দেবো। আগে ওখানে কেশরটায় জল দেওয়া হচ্ছে, গরম জল। তো জল দেওয়া হয়ে গেছে। এইবার এটাকে ঢাকা দেব, তাহলে আরও সুন্দর রঙটা চলে আসবে আর আলু আর চিকেনটা আরও পুরোপুরি গলে যাবে। এটা দেখেন কি সুন্দর তেলটা উপরে চলে এসছে। এখন আমি ঢাকা দিইনি। मैं किचन में खाना बना रही थी और आके देखा तो ये नटखट क्या कर रहे हैं, नहा रहे हैं स्विमिंग पूल में धूप में। ये इसका अब रोज का हो गया है, स्कूल से आते ही अपना स्विमिंग पूल में बैठ जाता है और नहाने लगता है। ओ नटखट। और ये क्या है, ये सब टॉय वॉय सब डाल दिया है। ये लाइट वाला टॉय ये तो ख़राब हो जाएगा। ये लाइट वाला टॉय भी चलता ही है। नहीं चलता, सब पानी में ख़राब हो जाता है। खाने दो। क्या खाने दो? अरे मैंने बोला कि खराब होने दो। खराब होने दो? क्यों खराब होने दो? होने दो खराब। अच्छा चलो उठो, अब बहुत हो गया नहाना। नहीं मुझे नहाने दो, बहुत नहीं हुआ। बहुत हो गया। यहाँ पर कपड़े हो चुके हैं वॉशिंग मशीन के, सारे कपड़े। आज मैंने जितने भी स्वेटर थे उलन, सारे स्वेटर्स मैंने धुला दिए थे। तो अब इन सबको मैं सुखा देती हूँ। तो ये देखिए सभी स्वेटर्स धुल चुके हैं और इन्हें मैंने सुखाने के लिए डाल दिया है। बढ़िया से अच्छे से धुल चुके हैं। और एक चीज़ दिखाती हूँ, ये देखिए हमारे घर क्या हुआ है, धनिया पत्ती, ताज़ी ताज़ी धनिया पत्ती, बहुत बढ़िया बढ़िया धनिया पत्ती हुई है। और यहाँ पर माँ बना रही है पुलाव और हम देखते हैं चिकन का क्या है हाल। তো হয়ে গেছে মাংসটা রেডি, সুন্দর রং এসে গেছে। আর এখন বাড়ি এতে একটু গরম মশলা দেওয়ার। তো এই যে গরম মশলাটা দিয়ে দিচ্ছি, একটু জল দিতে হবে, দাও না একটু জল।
মাংসটা গলে গেছে, আলুটা গলে গেছে और स्मेल तो अच्छा आ रहा है। बाकी सब खाने के बाद पता चलेगा कि कैसा बना है। तो रेडी हो चुका है चिकन और यहाँ पे हो रहा है अभी पुलाव रेडी। तो मिलते हैं आपसे नेक्स्ट ब्लॉग में। बाय बाय फ्रेंड्स।